নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমার টপিক আমার জেট প্ল্যান কাটিং সম্বন্ধে। তো বন্ধুরা দেখুন, এগুলো সব আমার জেট প্ল্যান্টের কাটিং। আমি সব বসিয়েছি। এখানে অনেকগুলো জেট প্ল্যান্টের কাটিং একসাথে বসানো আছে। যখন ভালো মতো হয়ে যাবে তো এখান থেকে আমি আলাদা আলাদা করে সব আলাদা আলাদা টবে বসাবো। আপাতত আমি এই একটা টবেই সব বসিয়ে রাখছি। আশা করছি সবগুলোর থেকেই শেকড় কিন্তু বেরোবে। খুব সহজ এই জেট প্ল্যান্টের কাটিং থেকে তৈরি চারা, নতুন করে চারা তৈরি করা। খুব ছোট ছোট কাটিং থেকেও কিন্তু এই জেট প্ল্যান্টের একটা নতুন চারা তৈরি করে নেওয়া যায়। জেট প্ল্যান, একে লাকি প্ল্যান্টও বলা হয়। তো বন্ধুরা, জেট প্ল্যান্টের উপরে এটাই আমার প্রথম ভিডিও। আমার জেট প্ল্যান্টে কাটিংগুলো আমি এই 3 দিন আগে বসিয়েছি। এখন অবধি ঠিক আছে, বেশি দিন লাগবে না। সপ্তাহখানিকের মধ্যেই শেকড় ঠিক চলে আসবে, কেননা এখনও ঠিকই আছে পাতাগুলো। এই গাছ বেশিরভাগ খারাপ হয় মাটিতে বেশি জল দিয়ে দিলে, মানে ওভার ওয়াটারিং হলে আর গাছে রোদ না পেলে। এই গাছ নার্সারির থেকে বিক্রি হয় ইনডোর প্ল্যান্ট বলে, কিন্তু এই গাছ যদি রোদ না পায় এই গাছ কিন্তু একদম নষ্ট হয়ে যায়। পাতা হলুদ হয়ে সব ঝরে পড়ে যাবে। পাতাও এরকম মোটা মোটা থাকবে না, চকচক করবে না। পাতা সব পড়ে গিয়ে গাছটা একদম খালি হয়ে যাবে, একদম পচে গিয়ে গাছটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তার জন্য খুব দরকার এই গাছের রোদ। আর মাটি তৈরি করতে হবে একদম জল যাতে না দাঁড়ায়, ঝরঝরে মাটি। বালি মিশিয়ে নিতে হবে, কম্পোস্ট, গোবর সার, এরকম মিশিয়ে নিয়ে একটা ঝরঝরা টাইপের মাটি তৈরি করতে হবে যাতে এর মধ্যে জল না ধরে। তাহলে এই গাছ দীর্ঘদিন আপনাদের কাছে থাকবে। আর এই গাছ কিন্তু নানান কাটিংয়ে তৈরি করা যায়। নানান কাটিং মানে কীরকম, বনসাই টাইপের এই গাছ তৈরি করা যায়। তো এখানে আমি অনেকগুলো কাটিং একসঙ্গে বসিয়েছি। দেখি, আমার ইচ্ছা আছে এক একটা কাটিং থেকে এক এক রকম বনসাই আমি বানাবো। দেখি, চেষ্টা করব, যদি বানাতে পারি আপডেট হিসেবে আপনারা দেখতে তো পারবেনই। এর আগে আরও একটা গাছ আমার ছিল, বেশ বড়ই হয়ে গেছিল, প্রায় একটা ডিজাইন চলেও আসছিল, কিন্তু তখন অতটা জানতাম না আমি। তো আমার ওই গাছটা নষ্ট হয়ে গেছে। এই কাটিংগুলো আবার আমি এক জায়গার থেকে নিয়ে আসছি। আবার চেষ্টা করব আমি কাটিং থেকে আবার সেই বনসাই তৈরি করা। এমন কিছু কঠিন না এই গাছের যত্ন, শুধু এই কয়েকটা জিনিস যদি একটু ভালো করে মনে রাখা যায় তাহলে এই গাছটা টিকে যায়। এই জল কম দেওয়া, সামান্য মানে হালকা স্প্রে করে জল দেওয়া, 7 দিনে একবার, খুব দেখে বুঝে বুঝে দিতে হবে জল। জলের জন্যেই এই গাছ বেশিরভাগ নষ্ট হয়। জল বেশি হয়ে গেলেই এই গাছ নষ্ট হয়ে যায়। আর আমরা যেরকম মনে করি ইনডোর প্ল্যান্ট, আমরা হয়তো ব্যালকনিতে এনে রাখছি বা ঘরের ভেতরে করার চেষ্টা করছি এই গাছকে, তো আমাদের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমারটাও ঠিক তাই হয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনারা একে রোদ্রে একেবারে অযত্নে রাখুন, আপনাদের গাছও দেখবেন এত বাড়বে, এত গ্রোথ নিবে যে আপনারা অবাক হয়ে যাবেন। কিচ্ছু লাগবে না। একে একটু আপনারা রোদে রাখবেন আর সপ্তাহে 1 দিন খুব সামান্য পরিমাণে জল দেবেন। পারলে গাছের পাতাগুলোকে একটু স্প্রে করে দিবেন, তাহলে পাতাগুলো ধুলো পড়ে, সেই ধুলোটা পরিষ্কার হয়ে যাবে, পাতাগুলো একটু ফ্রেশ পাবে, নিজেদের চকচক করবে, দেখতেও ভালো লাগবে অনেক। এই গাছ যখন অনেক পাতা হবে, বেশ মোটা মোটা পাতা হয়, তখনই এই গাছকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আমি তো এই গাছের কাটিংগুলো সদ্য 2 দিন হলো বসিয়েছি,
তো এই গাছে যখন পাতা ভরে যাবে তখন এই গাছটা রূপ একদম চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। একেবারেই কম যত্নের গাছ, যেমন এতে খাবারও রেগুলার দিতে হয় না। শুধুমাত্র আপনারা যে বাড়িতে চাল ধুয়ে জল ফেলে দেন, সেই চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল সপ্তাহে একদিন সামান্য পরিমাণে দিলেই এর পর্যাপ্ত খাবার কিন্তু এরা পেয়ে যায়। তাও যদি আপনাদের মনে হয় যে অন্যরকম কিছু আপনারা গাছে দেবেন, তো কম্পোস্টই দিতে পারেন, কিন্তু সপ্তাহে একদিন। মেন কথা হচ্ছে এই গাছের জল একেবারেই কম লাগে। সে খাবার দিতে গিয়ে যদি আপনারা জল বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছ মরে যাবে, নষ্ট হয়ে যাবে গাছ আপনাদের। তো কম্পোস্টটি, যেটা আমরা সবজি পচা তরল সার থেকে তৈরি করতে পারি, আর ঘুঁটে বা গোবর আমরা জলে ভিজিয়ে সেটা লিকুইড করে আমরা দিতে পারি, কিন্তু খুব বুঝে বুঝে দিতে হবে। কখন গাছের খাবার লাগবে বা জল লাগবে আপনারা গাছটাকে দেখলেই বুঝতে পারবেন। তো ব্যাস, এই কয়টা কথা মনে রেখে খুব কম যত্নে আপনারা আপনাদের বাগানে জেট প্ল্যান্ট তৈরি করুন। তো কি ভাবছেন বন্ধুরা, একটা জেট প্ল্যান্ট করা যেতেই পারে আপনাদের বাগানে, কিছুই লাগে না। যদি পারেন ভুলে যাবেন জল দিতে, দেখবেন আপনার গাছটা খুব ভালোই তৈরি হবে। সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পরে গাছটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই ছিল আজকে জেট প্ল্যান্ট নিয়ে খুব ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি চেষ্টা করলাম যতটুকু আমার জানা ছিল এই জেট প্ল্যান্ট সম্বন্ধে সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার। আর বনসাই সম্বন্ধে আমার গাছটা তৈরি হোক, আমি মোটামুটি একটা শেপে নিয়ে আসি, নতুন করে একটা বনসাই ভিডিও আবার আমি আনবো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের গাছগুলোকেও অনেক ভালো রাখুন। এটুকু বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।